হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি উচ্ছে চিংড়ি রেসিপি, যেটা আমরা আলু দিয়ে বানিয়ে ফেলবো। আজকের রেসিপিটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে ফেলবেন। সর্বপ্রথম এখানে আমি উচ্ছে চিংড়ি বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি উচ্ছেটা এবার তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে লালচে ব্রাউন ভাবে ভেজে নেব। উচ্ছেটা ভাজার কারণ হচ্ছে উচ্ছের যে তিতো ভাবটা থাকে সেই তিতো ভাবটা পুরোপুরি ভেজে নেওয়ার পর সম্পূর্ণটা চলে যায়, আর তিতো লাগে না। যারা উচ্ছে খায় না তাদেরকে এভাবে করে বানিয়ে দিলে চলবে। উচ্ছেটা প্রায় 5 থেকে 6-7 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে দেখুন এভাবে কালার চলে এসেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে নিচ্ছি। উচ্ছেটা আমি পুরোপুরি যে কোনো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবং এই কড়াইয়ের মধ্যে যেই তেলটা আছে সেই তেলের মধ্যে আরও একটু অল্প তেল অ্যাড করব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল অল্প একটু অ্যাড করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদ পরিমাণে নুন, চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। চিংড়ি মাছ যদি নুন এবং হলুদের তেলে ভেজে নেওয়া যায় তাহলে খেতে খুবই সুগন্ধ লাগে বা দারুণ লাগে। তেলের মধ্যে হলুদ এবং নুনটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো সম্পূর্ণটা বেছে নিয়ে ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি তেলের উপর। এবার ভালোভাবে নাড়াচাড়া করে চিংড়ি মাছটাকে আমরা 40% ভেজে নেব, যাতে চিংড়ি মাছের একটা কাঁচা গন্ধ চলে যায়। দেখুন এখানে চিংড়ি মাছটা পুরোপুরি ভেজে নেওয়া হয়ে গেছে। 4 থেকে 5 মিনিট অনবরত নাড়াচাড়া করে এবার আমি যে কোনো একটা পাত্রের মধ্যে এই চিংড়ি মাছটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সম্পূর্ণ চিংড়ি মাছটা তুলে নেওয়া হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি আরও একটু অল্প 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল ব্যবহার করছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লাল ব্রাউন ভাবে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন ব্রাউন হয়ে এসেছে অনেকটা। দিয়ে দিচ্ছি কয়েকটি মশলা, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুনটা আমরা আগেও ব্যবহার করেছি, এটা মাথায় রেখে নুনটা এখানে দিয়ে দেব। এখানে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি যাতে কালারটা খুবই সুন্দর আসে এবং একটা দারুণ ফ্লেভার হয়। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ থেকে 2 চা চামচ পরিমাণের। এবার আমরা ভালোভাবে নাড়াচাড়া করে এই পেঁয়াজটাকে মশলাগুলোর সঙ্গে কষিয়ে নেব ভালোভাবে। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন পেঁয়াজ থেকে তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মাছের মতো কেটে নেওয়া আলুগুলো আমি খোসা ছাড়িয়ে ফ্রেশভাবে ধুয়ে নিয়েছিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব আমরা মশলার সঙ্গে আলুগুলোকে। আলুগুলো জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন আলুটা হালকা একটু সিদ্ধ হয়ে এসেছে 20% মতো, সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে এবং আলুটাকে দিয়ে এবার ভালোভাবে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব। আলু এবং উচ্ছেটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে ঢেলে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব 1 থেকে 2-3 মিনিট। এক থেকে 2-3 মিনিট ভালোভাবে আলুটা, চিংড়ি মাছটা এবং উচ্ছেটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ফুটতে দেব। দেখুন 10 মিনিট পর ঢাকা খুললাম।
এতটাই আমরা টেক্সচার রাখবো এবং ঝোল রাখবো। উচ্ছে রান্নায় কোনোদিনও ঝোল রাখতে নেই, এতটাই আমরা মাখো-চোখো করেছি। এবার আমরা এটাকে রেস্টে রেখে সার্ভ করে নেব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।